وعنه قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الحرج القاتل والمقتول في النار رواه مسلم। খেয়াল করো, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আমাদের ফিতনার অধ্যায়ে বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ যার হাতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা তাযহাবু দুনিয়া, দুনিয়া নিঃশ্বাস হবে না ততক্ষণ পর্যন্ত ইয়াতি আলান নাস, মানুষের সামনে আসবে না, মানুষের নিকট আসবে না, ইয়াউমুন, এমন একটা দিন, লা ইয়াদরি, জানবে না, আল কাতিল, হত্যাকারী, ফিমা কাতালা, সে কেন হত্যা করতেছে। বর্তমান যুগে দেখেন না, ওয়ালাল মাকতুলু, যে নিহত হয়েছে, ফিমা কুতিলা, সে কেন নিহত হয়েছে সে জানে না। তার মানে কি, ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট কিলিংটা খেয়াল করেন না। আমি এখন একজনকে সাদ্দামকে টাকা দিলাম, কাকে, রমজানকে মেরে দেব, তো সাদ্দামকে টাকা দিলাম, সাদ্দাম জানে না যে রমজানকে কেন মারতেছে, রমজানও জানে না সাদ্দাম তারা কেন মারতেছে। দেখেন, কাতেলও জানে না, মকতুলও জানে না তারা কেন নিহত হচ্ছে। তখন রাসূল পাকের কাছে জিজ্ঞেস করছে ফাকিলা কাইফা ইয়াকুনু যালিকা, এরকম কেন হবে, এরকম কিভাবে হবে। যালিকা ক্বালা আল হারাজ, হারাজের কারণে। হারাজ মানে কি, এর আগের হাদিসে কি বলছিলাম, এর আগের হাদিসে বলছে যে ক্বালু ওয়ামাল হারাজ, রাসূল পাক তখন বলেছিল যে আল কাতল, হারাজ মানে কি রে, কতল, অর্থাৎ হত্যা বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। তখন বলছে আল কাতিল ওয়াল মাকতুল ফিন নার, এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাবে এবং নিহত ব্যক্তি এবং নিহতকারী, কাতিল যিনি আছেন, মকতুল যিনি হয়েছেন, তারা উভয়ে জাহান্নামে যাবে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, কাতিল না জাহান্নামী বুঝলাম, মকতুল কেন জাহান্নামী? কারণ মকতুলও সেই সুযোগটা পায় না যে কাতিলকে মারার জন্য, না হয় সেও কিন্তু কাতিলকে মেরে ফেলতো। ঠিক আছে।